একটা গল্প বলি, শোনেন। আমি একবার পাবনা ঈশ্বরদী যাব। যমুনা সেতু পার হওয়ার পরে আমি আমার পাশের যাত্রীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, বাইপাস আর কত দূর? উনি খুব অবাক হয়ে গেলেন। ভাই, এটা তো পঞ্চগড়ের ট্রেন। এটা সরাসরি চলে যাবে, মাঝখানে নাটোরে একটু থামবে। ঈশ্বরদী বা বাইপাস এরিয়ায় তো থামবে না। তা আমার বিমর্ষ অবস্থা, আশেপাশে সবাই সান্ত্বনা দিল যে চিন্তার কোনো কারণ নেই। তা ঈশ্বরদীতে না থামলেও ওখান থেকে যাওয়ার সময় ট্রেন খুবই স্লো করবে, চাইলে আমি নামতে পারবো। তবে যেটা করতে হবে, চলন্ত ট্রেনে নেমে একটু হাঁটতে হবে বা একটু দৌড়াতে হবে সামান্য। যথারীতি আমি ভিড় ঠেলে ঠেলে ট্রেনের গেটের সামনে দাঁড়ালাম। ট্রেন সামান্য স্লো করলো, আমি নেমে দৌড়াতে শুরু করলাম। এমনভাবেই দৌড়ালাম যে আমি ট্রেনের বগির যেই গেট থেকে নেমেছি, দৌড়ে বগির সামনের গেটে, মানে পরের বগির গেটের সামনে চলে গেছি। কয়েকজন লোক সাথে সাথে আমাকে টেনে হেঁচড়ে আবার ট্রেনে তুললো। ট্রেনে তুলে বলতেছে, ভাই আপনার কপাল খুবই ভালো, এইখানে তো ট্রেন থামেই না, আপনি কপাল গুনে আজকে ট্রেনে উঠতে পারলেন। আগেই বলেছি একটা গল্প বলি, এটা আমার জীবনের সাথে ঘটে যাওয়া কোনো ব্যাপার না, এটা গল্প।